জানি না কে কী ভাববে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো আমি কোনো ভিউর জন্য ভিডিওটা শেয়ার করতেছি না, আমি জাস্ট স্মৃতিগুলো রাখার জন্য ভিডিওটা শেয়ার করলাম ফেসবুকে। কিন্তু যখন মা আমাদের ছেড়ে চলে গেছিলো সেই সময়ের কোনো ছবি বা ভিডিও আমার কাছে নেই। যখন আমাদের মনের অবস্থা সেরকম ছিল না যে ছবি উঠানোর মতন, তাই আজ আমার মার ওই টাইমের কোনো ছবি নেই। তাই আজ দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কিভাবে বছর কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজ লক্ষ্মী পূজার পরের দিন সবাই বাড়িতে লক্ষ্মী পূজা করার আয়োজন করেছিল, আর আমরা এদিকে মার বছরকির কাম করার সব কিছু রেডি করতেছিলাম। তো সেরকমভাবে কেউ লোক আসেনি, খালি আমি আর আমার দিদি এসেছি। আমার আরেকটা দিদি ছিল, সেও আসেনি। আজকে আমাদের বাড়িতে তিনটা জামাইয়ের মধ্যে একটা জামাইও আসতে পারেনি। তাই কি হয়েছে, লোক না আসলে কি কাম হবে না নাকি? কাম হবে। দেখো যতটুকু পেয়েছি চেষ্টা করেছি, না পারা পর্যন্ত চেষ্টা করেছি জন্যই সব কিছু পেরেছি। একটা জিনিসই বুঝেছি, কোনো কাজই ঠেকে থাকে না কারোর জন্য, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। যাই হোক, আমাদের ঘরের থেকে মন্দিরের সামনে অনেকটা দূর, তাই সকালবেলা উঠে আমি আর দিদি স্নান করে সব কিছু রেডি করেছি। তারপরে এদিকে রান্নার লোক নিয়েছে। তো আজকে দুপুরে নিরামিষ খাওয়ার পরে রাত্রে মাছ খাওয়াবে। কতজন মানুষের নিমন্ত্রণ করা হয়েছে, তারা এসে মাছ খাবে। তো এখন রাঁধুনি এসে পড়েছে রান্নার জন্য, আর সেরকমভাবে আমাদের কেউ হেল্প করার মানুষ নেই। তো আমার দিদি, ভাইয়ের দুটো বন্ধু আর একটা কাকাতো ভাই মিলে সবাই আমরা হেল্প করতেছি। আজকে তো ভাই কিছু করতে পারছিল না, তাই আমার ভাইয়ের বন্ধু আর আমার কাকাতো ভাই লক্ষ্মীপুরে চলে গেছিলো মাছ আনার জন্য। এখানে তো মাছ পাওয়া যায় নাই, তাই দিদি ওদের সাথে দেখাশোনা করতেছিল আর আমি এগুলো এইখানে দেখাশোনা করতেছিলাম। কি হবে, লোক না থাকলে কি আমরা কি পারবো না নাকি? চেষ্টা করলেই পাওয়া যায়। তাই আজ আমি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো। আজকে আমি কেন ভিডিওটা আপলোড করলাম, আজকে কার্তিক মাসের 1 তারিখ, আজকেই আমার মা চলে গেছিলো। তাই আমি ভাবলাম এই দিনে মার এই ভিডিওটা ফেসবুকে আপলোড করব। যে আমাদের হাজার মন খারাপ হলেও আমি এই ভিডিওটা করছি মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হলো যে আসে নাই তারা দেখার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি, যে তারা দেখতে পারবে। জানি না কতটা ভুল হয়েছে না সঠিক হয়েছে, প্লিজ তোমরা কিছু মনে না করে ভিডিওটা দেখো। আর আমার একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, আমার এই ভাইটারে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন সবসময় ভালো থাকে। এটাই আমার চাওয়া, আর কোনো কিছু আমার তোমাদের কাছে চাওয়া নাই। জীবনটা অদ্ভুত একদম।